নমস্কার, আমি প্রিয়াঙ্কা, বর্ণময় প্রিয়াঙ্কা আরও একটি ব্লগে আমার সকল বন্ধুদেরকে আরও একবার আমার পরিবারে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। আর এত সকালে উঠি ভীষণ ঠান্ডা লাগে, তাই আমার সোয়েটার মাফলার কোনো কিছুতেই হয় না, মনে হয় যেন হাত মোজাও পরে থাকি। আর যেহেতু জলের কাজ করা হয় সকালে, তো সেরকম পড়াটাও যায় না, তবুও কিন্তু সকালে উঠে ওইটা পড়া থাকে। যখন জলের কাজ করি তখন কিন্তু খুলে দিই। যেহেতু আমাদের রুমটা একেবারে অনেক বহু পুরনো একটা রুম, আর চারদিকটা ভীষণ ড্যাম, তো এইগুলো ঢাকার জন্য চারদিকে এইভাবে রং করা আছে। যাই হোক, এটা সব বাড়ির মালিকরা জানে কীভাবে ভাড়াটেদেরকে খুশি করতে হয়। তো এইভাবে আর কিছু বলবো না, চলো আশা রাখি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, আর আমি আজকে থেকে একটু দুধের স্বর এই যে আমার মুখে ভীষণ পিম্পলের দাগগুলো আছে, তো দুধের স্বরটা একটু মাখছি এখন। তো হয়তো বেশি দিন মাখতে পারবো না, কন্টিনিউ করতে পারবো না। 2-1 দিন পরেই কিন্তু আমার সেই ঠান্ডা লাগা, আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। যেহেতু সাইনাসের সমস্যা আছে, একটু যদি মুখে কোনো কিছু লাগাই তাতেই ঠান্ডা লেগে যায়। সাধারণ ওই বড়লিনটাও লাগাতে পারি না। যাই হোক, চলো দেখা যাক। আজকে একটু লাগালাম, বেশ ভালো লাগছিল স্কিনটা। আর সকালে এই যে একটু লাল করে র চা করে নিয়েছি, আর কালারটা এত ভালো লাগে আমার র চাটাই আমি বেশি পছন্দ করি। দুধ চা আরও ওইগুলো খাই না, আমার ভীষণ গ্যাসের সমস্যা, তো ওইগুলো খাই না, র চাটাই খাই। আর এই বিস্কিটগুলো মা দিয়েছে এইবারে 1 প্যাকেট। এগুলো ছোটোবেলায় ভীষণ খেতাম, এগুলো আমরা বলতাম যে এস বিস্কুট। তো এইগুলোই নিয়ে নিয়েছি, 2টো ছিল। আর একটু মুড়িটাও নিয়ে নিচ্ছি, কারণ ছেলেকে একটু দেবো ঝুড়ি আর মুড়ি। আর ও চা খেতে অতটা পছন্দ করে না, একটু বিস্কিট টিস্কিট ডুবিয়ে খায়, আবার ওর পছন্দের বিস্কুট হতে হবে। এগুলো তো কখনো খাইনি, প্রথম, জানি না খাবে কিনা, তাই একটু মুড়ি নিয়ে নিয়েছিলাম অল্প করে। তবে ও খেয়েছিল ওই বিস্কিটগুলো, তবে চা দিয়ে নয়, দুধ দিয়ে খেয়েছে। আর ওই মুড়ি টুড়িগুলো একটুখানি হয়তো খেয়েছে, ওটাই ভেবেছিলাম আমিও একটু খেয়ে নেব। তো যাই হোক, আর সময় নেই, ওই একটু চা খেয়ে নিয়েছি আর একটু বিস্কিট খেয়ে নিয়েছি। নিয়ে সকালের আমার যেগুলো ডেলি রুটিন, সেগুলো আমাকে তো করতেই হবে। আর ওইদিকে সেই কাক ভোরে তোমার দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে স্কুলে। আর খুব ভোরেই বেরিয়ে গেছে। ও বললো যে এখন, আমি বললাম ছুটি পড়ে যায় অনেক স্কুলে ডিসেম্বরের শেষের দিকটা। ও বললো যে না, আমাদের স্কুলে ওই রেজাল্ট আউট হচ্ছে, তো রেজাল্টের ও কাজ করছে, তো মাসিক তৈরি করা, তারপরে ওই যাই হোক ও কে কত পেয়েছে ওইগুলো যে খাতায় লেখা টেখা, ওই রকম কিছু একটা হয়তো ও বললো। আমি তো এত কিছু জানি না অফিসিয়াল কাজ, তবে যতটুকুই জানি ওইগুলো, তো বেশি কিছু জিজ্ঞেস করিনি। তো ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে চলে গেছে। আজকের স্কুলের রেজাল্ট আউট হবে, তো তার জন্য একটু ব্যস্ত। আর সেটা তো আছেই। তারপরে সকাল সকাল ও একটা সবজি তরকারি বানিয়ে একটুখানি ভাত তৈরি করেও নিয়ে গেছে সকাল সকাল উঠে। এত সকাল নয়, ভোরবেলা উঠে, সেই 4টার সময় থেকে উঠে পড়েছিল। তো আমি এত ভোরে উঠতে পারিনি, কারণ আমার ভীষণ ঠান্ডা লাগে। তো ওই সব করে নিয়ে রান্নাবান্না করেও গেছে, আর আমাদের জন্য একটুখানি রেখেও গেছে। ও বলে গেছে যে সকালে আমাদের এটা খেয়ে নিতে। ছেলে জানি না খাবে কি না। একটা মিক্স ভেজ করেছে, আর একটা ডিম ছিল, ওই ডিমটা ফাটিয়ে ওই তরকারি ওই সবজিগুলোতে দিয়েছে, তো ওটাই বানিয়ে একটু নিয়ে গেছে। যেহেতু স্কুলে এখন রান্নাবান্নাও হচ্ছে না, স্কুলে যেহেতু স্টুডেন্টরা এখন সেরকম আসে না, তো ওই জন্য ও ঘর থেকে এরকম একটু করে অল্প খাবার বানিয়ে নিয়ে গেছে। তো চলো, আর আমার এই যে আলমারিটা, এখানে কিন্তু অনেক কিছু জিনিসপত্র থাকে, কাঁচের প্লেটের, এগুলো অনেক দিন থেকে ঝাড়া মোছা হয়নি সেরকম, শুধু কিনে আনি আর এখানে রেখে দিই। মাঝে মাঝে হয়তো গোছানো হয়। তারপরে এইবারে অনেকে এসেছিলো যেহেতু, তো বের করা হয়েছে, তো সেগুলো আবার এর মধ্যে গোছানো হয়নি, তাই ভাবলাম চলো আজকে একটু সময় পেয়েছি যখন গুছিয়ে নিই। আর সকালে সেরকম কিছু আর চাপ নেই। তোমাদের অনেক কথা বললাম, আর একটা জরুরি কথা তোমাদের বলতেই মনে নেই। হ্যাঁ, আমার অনেক বন্ধুরা আছো
তোমরা যারা সন্ধেবেলা ভিডিও ছাড়ো, মানে আমি যেহেতু সন্ধেবেলা লাইভ করি, তো তার জন্য আমি তোমাদের রেগুলার ভিডিও দেখতে পারি না, মানে ওই টাইমটাই দেখতে পারি না রাতে। তো তার পরের দিন কিন্তু তোমাদের সকলের ভিডিও দেখিয়ে দিই, তোমরা অবশ্যই কমেন্ট আমার পেয়ে যাও। কিন্তু আমার যতক্ষণ না ওয়াচ টাইমটা ঠিকঠাক কমপ্লিট হচ্ছে আমি কিন্তু এরকমই করব। তোমাদের ভিডিও হয়তো কিছু জনের যারা আগে ছাড়ো সন্ধ্যের দিকটা সবার ভিডিও দেখিয়ে দিতে পারি, কিন্তু বেশি দেরি হলে আমি আর পারবো না, কারণ আমার যেহেতু লাইভ থাকে। আমি কিন্তু পরের দিন অবশ্যই দেখে দিই, আর তোমরা অবশ্যই বিশ্বাস রাখতে পারো। তবে ওই সময়টা আমি সঙ্গে সঙ্গে টাইমটা দিতে পারি না, তার জন্য তোমাদেরকে সত্যি মন থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু পরের দিন আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো সববার দেখে দেবো, যাদেরগুলো দেখা হয়নি। এই ট্রাস্টটা আমাকে করতে পারো, চোখ বন্ধ করে আমি অবশ্যই তোমাদের সবার ভিডিও দেখিয়ে দেবো। কিন্তু ওই সময়টা আমি যেতে পারি না, আমার যেহেতু বললাম তো প্রবলেম আছে তাই। আর কিছু মনে করো না তোমরা যেহেতু আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে দেখে দাও, তোমাদের আমি দেখতে পারি না, আমারও খারাপ লাগে। তবে সঙ্গে সঙ্গে দেখলে সত্যি অনেকটা ভিউ বাড়ে। তো যাই হোক চলো, আর আমার তো কিছুই হয়নি এখনও, তবু ওই যে চলছে দিক দিক করে, দেখা যাক মানে আমাদের ওই যে কপালে কি আছে দেখা যাক পরে। তো চলো, কথা বলতে বলতে এদিকে আমার ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি। অনেক দিন থেকে এগুলো মানে ঝাড়া মোছা হয়নি। আর এই যে মেলা ছিল সামনে, ভীষণ মেকআপ করা হয়েছে। আর জানো তো ছেলের তো কাশিটা এখন কমেছে, তবুও ওকে ওই আদা আর মধু গোলমরিচ এগুলো মিশিয়ে একটা অনেকে খাওয়াই, তো ওইটা ওখানে বাটিতে রাখা ছিল। আর খায়নি, ও খেয়েছে যতটা পেরেছে, আর বাকিটা এগুলো ফেলে দিতে হয় এরকম। আর জানো তো মেলা থেকে এইটা কিনেছিলাম 7 টাকা দিয়ে, ভাবলাম এইটাতে এই চামচগুলো রেখে দিই। তো চলো, এখানেও গোছানো হয়ে গেছে, শুধু ঘরটা ঝেড়ে নিলেই কমপ্লিট। আর সবাই আদা জল খেয়ে সংসারের কাজকর্ম করে, আমি কিন্তু ওই লাল চা খেয়ে আমার মানে ওই যে সকালের যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি দ্রুত ঝটপট করে এভাবে গুছিয়ে নিলাম আজকে। আর আজকের ব্লগটা কিন্তু এভাবে মানে সকালের আমার যে মর্নিং যে রুটিন, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু আর মানে শেয়ার করতে পারিনি, যেহেতু লাইভ করি তো মানে ফোনে চার্জও থাকে না। তো যাই হোক চলো, আর বেশি শেয়ার করলাম না তোমাদের সঙ্গে। আর এখন থেকে এরকম ছোটোখাটো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ লাইভ করি যেহেতু তো ভীষণ সমস্যা হয় ভিডিও দেখা আমার, মানে আমার ব্লগ অনেকের আমার বন্ধুদের মানে ব্লগ দেখতে হয়, সব কিছু মিলে। তো এখন থেকে ভেবেছি ছোটো করেই ব্লগ দেব। চলো, এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা, আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চাইলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি বন্ধু হয়ে থাকতে পারো। আর ওই যে বাবার বাড়ি গেছিলাম, কয়েকটা মানে ড্রেস ওগুলো বাইরে ছিল, মানে শাড়ি টাড়ি ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা কালকের এসে পোস্ট অফিস থেকে ওই তোমার দাদাভাইয়ের একটা সার্টিফিকেট বলেছিলাম যে প্রবলেম হচ্ছিলো, ওইটা অন্ধ্রপ্রদেশ থেকে এসছে। আর এই যে রান্নাটা ছিল ওইটা দিয়েই মা ছেলে এখন মানে একটু খেয়ে নেবো ওটাই। আর দুপুরের জন্য সবজি টবজি তারপরে কেটে নিয়েছিলাম। তাই চলো, এগুলো মাশরুম নিয়ে এসেছিলো ওই আসার পথে, হাওড়া থেকে আসার পথে নিয়ে এসেছিলো। চলো আজকের এখানেই রাখলাম, সকলে খুব ভালো থেকো, টাটা।